अभी ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी रहे। दिन जितना आगे बढ़ेगा आप लोग पिक्चर देखेगा, दिन के दिन पिक्चर देखेगा। पिक्चर अभी नजदीक में है, ये आपको मालूम करना होगा। আমি খুব পরিষ্কার বলছি, সবে তো ট্রেলার দেখছো, এখনো পিকচার সামনে বাকি আছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত তাপাবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত করছে। একটা গ্রামে একটা কথা আছে না, খালি কিরে পান্ডি ঝাঁঝে মরে যাবি। তা ওদের বোঝা উচিত, সবে তো শুরু, দিন যাবে তত পিকচার কিভাবে দেখা যায় আমরা জানি। আমরা সেই পিকচারটা দেখাবো গণতান্ত্রিক ভাবে, মানুষের সমর্থন দিয়ে আমরা দেখাবো। 2021 আমরা 213টা সিট জিতেছিলাম বাংলাতে। দিল্লির বড় বড় নেতারা এসেছিল এখানে, দেশের প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 6 মাস আগে থেকে এই বাংলাতে যত ফাইলের চার হোটেলগুলো বুক করে নিয়েছিল। 26,000 বিজেপি আরএসএস এর ক্যাডার বাংলাতে নামিয়ে নিয়েছিল, দেশে বাংলার আরএসএস এর ক্যাডারকে রাস্তায় নামিয়েছিল। 2021 সালে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল কত? 213টা সিট। আর এবারে আজকে অন ক্যামেরা প্রকাশ্যে বলে যাচ্ছে 213 নয়, ওর সঙ্গে আরো 30টা যোগ করে 243টা সিটের কাছাকাছি তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা তোমাদের নেই, এটা তোমাদের মনে রাখো। আর এই জেলার 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আজকে যে কোথায় যাবো নি কাজে তাই করি, আমরা প্রতারণা করি না, ভাপ্পাবাজি করি না, চেটিংবাজি করি না, এটা আমি পরিষ্কার বলে যাচ্ছি। আমি একটা কথা বলে যাচ্ছি, যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরো 2-1 আছে, ওই যে বাদুর ফাদুর যেগুলো আছে, যদি না দাঁড়ায়, তাহলে আমি বলবো এরা কাপুরু ছাড়া ভুতু। আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম করছি। আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতে হবে। তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি, আমরা তো দেখতে চাই তোমাদের লোকজন কারা। জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাতে শক্তিটা বেশি? এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে, বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাঙনের মাটিতে। এটাই প্রমাণ করবো। যদি না দাঁড়াও তাই মনে করবো কাপুরুষ। ফুলপুরা শরীফে বসে বসে বড় বড় কথা বলে না, যারা পীরজাদা তারা বললে আমরা সহ্য করবো। ফুলপুরা শরীফে অনেক পীরজাদা আছে, অনেক পীরজাদা আছে, তারা একদিন রাজনীতির কথা বলে না। 3-4টে ভণ্ডের কাজ হলো প্রতিদিন আমাদেরকে গালাগালি করা। এখন আমার একটা জিনিস দেখছেন, সকালে ঘুম থেকে উঠে সকাল করছে, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে সকাল করছে, জলসা করতে যাচ্ছে সেখানে সকাল করছে। আমার মনে হয় বাড়ির কাছাকাছি একজন বললো, দাদা সেদিন নাকি ঘুমিয়ে সকাল করে ফেলে গেছে। কি স্বপ্ন দেখবেন মানে মানে আমাদের একজন ফেসবুকে একটা মান্দি করে দিয়েছিল। আমি বলছি এত সকাল না করে একটা মারলি তাবিজ করে নাও। কোথায় তো তাবিজ করে। আমি একটা প্রশ্ন করবো, বেশি কথা আমি এদের বিরুদ্ধে বলতে চাই, একটা বলতে চাই। নাজিয়া এলাহি রাত 12:30টার সময় আপনি হোটেলে কি জন্য রেখেছিলেন? আজকে অন ক্যামেরা বলছি, উত্তরটা নিশ্চিত আমি কালকে পাবো। নাজিয়া এলাহি বললো যে আমি যখন গিয়েছি, আমি বাবা বলে ডাক্তার, আমাকে কি জন্য দেখেছে, কিসের জন্য দেখেছে, আমি গিয়ে দেখে অবাক। আমি পিছু পা, মানে ও একটু নন্দন বলি মেয়ে তো, পিছু পা মানে ঘুরে চলে এলো। শুধু দিদির সঙ্গে একটা দেখা করে দিয়েছিল, বললো 2 লাখ টাকা দিতে হবে। তুমি যখন কম্প্রোমাইজ করতে পারো না, আমি বলতে চাই কম্প্রোমাইজ মানে কি? একজন মহিলার সঙ্গে এই ধরনের কথা বলা। কোন কম্প্রোমাইজের কথা বলছেন? এইটুকু ব্যাখ্যা করে দেবেন। মুখোশটাকে খুলে দেবো। বাংলার মানুষ বোকা নয়। জলসায় গিয়ে আমাদের গালাগালি করছেন, করুন। কি কম্প্রোমাইজের কথা না যায় নাকি বলেছিলেন সে একজন মুসলিম পরিবারের সদস্যা? এই প্রশ্নটা আমি করতে চাই, কালকে ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন। আপনি তো সব বিষয়ে আমার কাউন্টার করেন। নাজিয়া এলাহি যে পোস্টটা হলো, ওই এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন? শুধু দিদির সঙ্গে দেখা করার জন্য 2 লক্ষ টাকা, আবার বলছেন কম্প্রোমাইজ করতে পারলেন না, কারণটা কি? আমি তাই আপনাদের বলি যে আজকে কিছু ভণ্ড আছে, এদের আর কোনো দাওয়াত পাওয়া হচ্ছে না, 2-4টে হয়। সেই কারণে
এরা আজকে বিভিন্ন ভাবে রাজনীতিতে ঢুকতে চাইছে, ব্যবসাটা ভালো হচ্ছে না। আমরা বলছি আসুন না রে বাবা, এত বড় বড় না কথা না বলে ধর্মের জামাটা খুলে দিয়ে সরাসরি আইএসএফ এর ঝান্ডা ধরো, বিজেপি ঝান্ডা ধরো, সিপিএম এর ঝান্ডা ধরো, এসে পরিষ্কার আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ জিন্দাবাদ। আবার নওশাদ জিন্দাবাদ বললে আবার আব্বাস খেপে যাচ্ছে, বলছে জুতোবাড়ি মারবো। এটার উপরে আমাদের ছেলেরা অনেকে দেখেছে, কি দেখেছ তো নাকি? হ্যাঁ দেখেছি, বলেছে নওশাদের ভাই আব্বাস জিন্দাবাদ, সঙ্গে সঙ্গে জুতো কিনেছে। তা আমি বলছি সরাসরি এসে ঝান্ডা ধরো, সরাসরি ঝান্ডা ধরে লড়াই করো, তবে তোমাকে আমি বাতের বেটা বলবো। আর তুমি বলেছো আমি দাদাউদ্দিন কেবলাকে অসম্মান করেছি, কোথায় অসম্মান করেছি? একটা সেই ভিডিওটা পোস্ট করো। আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, এত মিথ্যাবাদী তুমি কোন জায়গায় দাদাউদ্দিন কেবলাকে অসম্মান করে কথা বলেছি? আমাদের কালচার, আমাদের স্বভাবটা নয়, ওই স্বভাবটা তোমার থাকতে পারে। মিথ্যা কথা বলা, আমরা মিথ্যা কথা বলি না। আমরা যখন কথা বলি 20টা ক্যামেরা, 20টা ইউটিউব থাকে, এটা তোমার মনে রাখা উচিত। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সকলের কাছে অনুরোধ করছি, আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করবেন। আমরা ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতবো, এই আশাই ভরসা রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, একটাবার গোলাম আহমেদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, চন্দ্রবাবু অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, তৃণমূলের সংগ্রাম, ছাত্র যুবক সংগ্রাম